প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিওর মূল টপিক যে কীভাবে ভ্যান গাড়িতে জুতার ব্যবসা করা যায় এবং প্রতিদিন 2000 টাকা করে ইনকাম করা যায়। অনেকে ফেক ভিডিও দিচ্ছে, অনেকে এই ব্যবসা করেন, ওই ব্যবসা করেন, এটা করেন, ওটা করেন। 7-5-14 আসলে কিন্তু 7-5-14 হয় না, 7-5-12 হয়। তো আমি আজকে আপনাদের 7-5-12ই বুঝাবো, 14 বুঝাবো না। তো আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন। আর আপনাদের কাছে অবশ্যই রিকোয়েস্ট থাকবে আমার যে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে এসে বেল আইকন বাটনটি বাজিয়ে দেবেন। আর যারা এখনও ভিডিওতে লাইক করেনি অবশ্যই লাইক করে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকবেন আর আমার আলোচনা শুনতে থাকবেন। আর ছোট্ট আরও একটি রিকোয়েস্ট থাকবে যে এই ভিডিওটি আপনারা সবাই শেয়ার করবেন। শেয়ার করলে অন্যের দেখার একটি সুযোগ পায় যে আসলে আমি কি বলবো, যাই হোক আপনারা শেয়ার করে দেবেন। তো কীভাবে ভ্যান গাড়িতে জুতার ব্যবসা করা যায়? আসলে দেখেন, আমরা সবাই কিন্তু জুতার কারখানা করতে চাই, কিন্তু একটা জিনিস আমরা ভাবি না যে জুতার কারখানা করলে তো আমরা যে কোনো একটি মাল বানাবো। আমরা তো সবাই চাই কম পুঁজিতে ব্যবসা, মার্কেটে খুঁজতেছিও তাই যে কম টাকাতে কোন ব্যবসা করা যায়। তো আমরা মার্কেটে খুঁজে যদি কম টাকাতে কোনো একটা ব্যবসা যদি শুরু করে থাকি, তো পরবর্তীকালে দেখা যাবে যে সেই ব্যবসাতে আমি টাকা ইনভেস্ট করতে পারতেছি না, যার জন্য আমার ব্যবসাটি বন্ধ হয়ে যাচ্ছে। তো আজকে আমি আলোচনা করব যে কম টাকাতে কন্টিনিউ ব্যবসা করা যাবে, ব্যবসা বন্ধ হবে না, এরকম কোনো একটা ব্যবসা নিয়ে আলোচনা করব। আর সেটা হচ্ছে ভ্যান গাড়িতে জুতার ব্যবসা। কীভাবে করবেন, কোথা থেকে মাল কিনবেন, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তো ধরুন আমি প্রথমে একটি হিসেব দিয়ে নিই আপনার কত টাকা লাগতে পারে ভ্যান গাড়িতে। একটা ভ্যান গাড়ি গ্রামগঞ্জে বর্তমানে ব্যাটারি চালিত যে ভ্যান গাড়িগুলি আছে, সে ভ্যান গাড়ি যদি কিনতে যান তাহলে মোটামুটি 40,000 টাকার ভিতরে হয়ে যাবে, 40,000 টাকা। আর যদি ব্যাটারি চালিত না হয় তাহলে দেখা যাবে যে 5 থেকে 7,000 টাকা হলে সেকেন্ড হ্যান্ড একটা ভ্যান পাওয়া যাবে, ভ্যান গাড়ি। তা আমি বলবো যে আপনারা পায়ে চালিত এগুলো ভ্যান গাড়িও নিতে পারেন, নিয়ে লুক রাখাই করবেন। আপনাকে করতে হবে না, আপনি লুক রাখবেন যে যে হচ্ছে যাকে মজুরি দিবেন, যে গ্রামগঞ্জে ঘুরে ভ্যান গাড়িতে জুতা সাজিয়ে নিয়ে ভ্যান গাড়িতে করে গ্রামগঞ্জে ঘুরে ঘুরে বিক্রি করবে, তাকে একটা মজুরি ফিক্সড করে দেবেন যে সারাদিনে এত টাকা দিব। বিক্রি হলেও দিতে হবে, না দিলেও বিক্রি যদি না হয় তবুও বেতন দিতে হবে। আর যদি আপনি মনে করেন যে আপনি কমিশনে দেবেন যে এত জোড়া বিক্রি করলে এত টাকা পাবে, তো সে চেষ্টা করবে একটু দূর দূরান্ত ঘোরাঘুরি করার। এটা দুটো অপশন আছে। তো ধরুন একটা পায়ে চালিত ভ্যান গাড়ি 7,000 ধরলাম না, 10,000 ধরলাম, একটা ভ্যান গাড়ি 10,000 টাকা। এরপরে আপনি টোটাল 20টা আইটেমের পন্স, বার্মিস, কিছু লেডিস মালে যে চটি মালগুলি থাকে এগুলি সব কিছু মিলে 20টা কোয়ালিটির মাল, মানে 20টা কালার বা 20টা কোয়ালিটি এ ধরনের মাল উঠালেন। তো প্রত্যেকটা মাল যদি আপনি 1 ডজন করে নিতে যান তো 1,000 টাকা ডজন পড়ে না কিন্তু এগুলো মাল। আপনার পঞ্চের মাল যেগুলো নর্মাল, এই নর্মাল মালগুলি কিন্তু ভ্যান গাড়িতে বিক্রি করা লাগবে। আপনি ভালো কোয়ালিটির মাল বিক্রি করতে পারবেন না। সেটা হচ্ছে গ্রামগঞ্জে পরিচিত যে 60 টাকার দোকান আসছে, তো নর্মাল কোয়ালিটির মাল বেচতে হবে। তো 1 ডজন পঞ্চের মাল কিনতে গেলে আপনার সর্বোচ্চ 500 টাকা লাগবে, নর্মাল কোয়ালিটির সর্বোচ্চ 500 টাকা। তাহলে 1,000 টাকা দিয়ে আপনি 2 ডজন মাল পাচ্ছেন, 2টা কালার হয়ে গেল আপনার। তো এরকমভাবে আপনাকে 20টা আইটেমের বা 20টা কোয়ালিটি বলতে পারেন বা 20টা কালারের মাল বলতে পারেন, কোনোটা মানে সবগুলি 1 ডজন করে নিতে হবে। 1 ডজনের নিচে কোথাও মাল কেউ দিবে না ওইভাবে। তো 1 ডজন করে যদি মাল কিনেন 20,000 টাকার, তো আপনি অনায়াসে 20 ডজন মাল পাচ্ছেন। এরপরে যে পঞ্চের মালগুলি 500 টাকা ডজন, সেটা যদি 5 ডজন কিনেন তাহলে সেখানে 2500 টাকা লাগতেছে, 5,000 লাগতেছে না, সেখানে আরও 2500 থাকতেছে। ওই 2500 টাকাতে আরও অন্য পঞ্চ কিনতে পারবেন অন্য কালারের। এইভাবে আপনাকে ভ্যান গাড়িটা প্রথমে সাজিয়ে নিতে হবে। ওই 2-5 ডজন বা 5টা কালার নিয়ে হবে না, অন্তত 20টা আইটেমের মাল থাকতে হবে। তো মোটামুটি ধরলাম 20টা আইটেমে 20,000 না ধরে, 20,000 তো লাগতেছে না 20 ডজন মালের, আরও কম লাগতেছে। 20,000 টাকা হলে আপনি প্রায় 25 ডজনের বেশি মাল পাবেন। তো আমি ধরলাম 20,000 টাকাতে 20 ডজন মাল, তো সেখানে 20,000 না ধরে আমি 30,000 টাকা মাল বাবদ ইনভেস্ট রাখলাম। 30,000 টাকা ভ্যান গাড়ি, 10,000 টাকা, 40,000 টাকা। প্রথম অবস্থাতে আপনি 40,000 টাকা দিলে একটা ভ্যান গাড়ি সাজিয়ে, মাল দিয়ে সাজিয়ে গ্রামগঞ্জে বিক্রি করার মতন রাস্তা হয়ে যাবে। এরপরে দেখুন মালগুলি বিক্রি করতে লাগে, সব মাল তো আর বিক্রি হবে না, কিছু মাল থেকে যাবে, আবার পুনরায় মাল ঢুকাইতে হবে। নইলে অনেকে কী করে যে কারখানা খালি না হওয়া পর্যন্ত মাল ঢুকায় না। তো এরকমটা চলবে না, আপনাকে হচ্ছে কন্টিনিউ মাল নিয়ে আসতে হবে। মাল নিয়ে এসে
গাড়ি সাজায় রাখতে হবে যেন কাস্টমারে যেন দেখে কোনো একটি মাল পছন্দ করতে পারে এবং পছন্দ করে মালগুলি ক্রয় করতে পারে। তো সেভাবে আপনাকে দেখে শুনে মালগুলি নিয়ে আসবেন, নিয়ে এসে ভ্যান গাড়ি সাজাবেন। আর ভ্যান গাড়ি সাজানো যখন হয়ে যাবে তখন একজন লোক দিয়ে মার্কেটে পাঠিয়ে দেবেন, গ্রামগঞ্জে পাঠিয়ে দেবেন। গ্রামগঞ্জে যখন পাঠিয়ে দেবেন তো দেখুন যে প্রতিদিন 2000 টাকা ইনকাম করা কীভাবে সম্ভব। 2000 টাকা একটা গাড়িতে হবে না ভাই, এক গাড়িতে 2000 টাকা হবে না। যখন আপনি দুটা গাড়ি লাগাবেন তখন আপনার দুইটা গাড়িতে প্রতিদিন 2000 টাকাই আপনার আসবে। আপনি ঘরে বসে 1 লাখ টাকা ইনভেস্ট করলে, যদি আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করেন তাহলে প্রতিদিন 2000 টাকা করে আসবে। কিন্তু যেই লোকটাকে রাখবেন অবশ্যই সেই লোকটাকে গ্রামগঞ্জে ঘুরতে হবে। সে যে এক জায়গায় যে একটা মোড়ে চায়ের দোকানে বসে চা খাবে আর ঘুরে এসে বলবে যে আমি আজকে বেচতে পারি নাই, তাহলে হবে না। সে তাকে রাখবেন এমনভাবে যে, যেহেতু দুটা অপশন আমি আপনাদেরকে দেখিয়েছি, একটি হচ্ছে মজুরি দিয়ে রাখতে পারেন আর একটি হচ্ছে কমিশনে, যে এত টাকা জোড়া, যদিও যে কয় জোড়া বিক্রি করবে সেই কয় জোড়া টাকা পাবে। এরকমভাবে যদি রাখেন তো দেখা যাবে যে অনায়াসেও দৌড়াদৌড়ি করবে। এরপরে শুধু গ্রামে না, প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা বিভাগে গ্রামগঞ্জের যে বাজারগুলি আছে, সাপ্তাহিক বাজারগুলি, এই বাজারগুলিতেও কিন্তু বসতে পারে। ভ্যান গাড়ি নিয়ে যায় বাজারের ভিতরে এক জায়গাতে দাঁড় করিয়ে রেখে ভ্যান গাড়ি থেকে বিক্রি করতে পারে। তো হাটের দিনে সাধারণত আমাদের এলাকাতে বেশি বিক্রি হয়। হাটে বাজারে লোকজন, সাপ্তাহিক যে হাট বাজারগুলি থাকে সেখানে লোকজন যায়, সেই জায়গাগুলিতে একটু বেশি বিক্রি হয়। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে দিনে যদি 2000 টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই দুটো ভ্যান গাড়ি লাগবে। আর 1000 টাকা ইনকাম করতে চাইলে দেখা যাবে যে একটা গাড়িতে আনা, তো 1 লাখ টাকা ইনভেস্ট করলে আপনি দিনে 2000 টাকা, তো 2000 টাকা ধরলাম না, দিনে তো 1500 টাকা আসবে। দুটো ভ্যান গাড়ি থেকে 1500 টাকা অনায়াসে আসবে। আপনি 10 টাকা জোড়া লাভ করতে গেলে আপনাকে 100 জোড়া জুতা বিক্রি করলে 1000 টাকা চলে আসবে। 100 জোড়া জুতাতে 1000 টাকা চলে আসবে 10 টাকা জোড়া লাভ করতে গেলে। আর ভ্যান গাড়ির লাভ তো বুঝেনি, 25 টাকা 30 টাকা লাভ ভ্যান গাড়ির জুতাতে, কারণ ভ্যান গাড়িতে দামাদামির কোনো সুযোগ ওরকমভাবে থাকে না, এক রেটের মাল হয়ে থাকে। তো যদি 10 টাকা করে হয় তাহলে 100 জোড়াতে আপনার হচ্ছে 1000 টাকা। যদি 20 টাকা জোড়াতে যদি লাভ হয় 100 জোড়াতে 2000 টাকা। তো দুটা গাড়ি মিলে কি 100 জোড়া জুতা বিক্রি করতে পারবে না? 150 জোড়াও বিক্রি করতে পারবে না? মানে 100-150 জোড়ায় তো অনায়াসে বিক্রি হয়ে যাওয়ার কথা। কারণ আমাদের এলাকাতে হচ্ছে, বা আমার কারখানা থেকে যে পঞ্চের মালগুলি তৈরি করি, সে পঞ্চের মালগুলি আমি কিন্তু আমাদের এলাকাতে দুটো ভ্যান গাড়িতে দিয়ে থাকি। আমি এটা কমিশনে দিই না, ওরা নিজস্ব, মানে ওদের নিজস্ব ব্যবসা, ওরা নিজেরাই করে। তো আমার কাছ থেকে কিনে নিয়ে বিক্রি করে, এখানে কোনো কমিশন আমার নেই, আমি একটা রেট দিয়ে দিই, এই রেটে বিক্রি করে। তো যাই হোক, আলোচনা আজকের এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে বা আমার আইডিয়াটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করবেন। আগে থেকে সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।